আজকে আমি আপনাদেরকে দেখাবো আলুর পাঁপড় বানানো। তো প্রথমে আমি আলুগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছি। এইবার সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আলুগুলো ধোয়া হয়ে গেছে। এইবার সুন্দর করে চিকন চিকন করে গোল গোল করে কেটে নেবেন। আপনারা অন্যভাবেও কাটতে পারেন, যেভাবে ইচ্ছা। এইবার আমরা চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানি আগে থেকে একটু গরম করে নিয়েছি, তারপরে হলুদ লবণ এবার মিক্সড করে নিব। এইবার পানির মধ্যে আলুগুলো দিয়ে দিব। অবশ্যই আপনারা কাটার পরে আলুগুলো সুন্দরভাবে ধুয়ে নেবেন আরেকবার, নয়তো কিন্তু জোড়া লেগে লেগে থাকবে। তখন বারবার এইভাবে ছুটাই ছুটাই দিতে হবে। আবার আপনার যখন রোদে শুকাতে দিবেন তখনও একটু ঝামেলা হতে পারে। সেজন্য একবার ধুয়ে নিলে সুন্দর একটা একটা হয়ে যাবে। আমরা প্রথমে ধুতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমাদের একটু সমস্যা হয়েছিল একবার, তারপরে আমরা ধুয়েছি। এই যে দেখুন কি সুন্দর একটা একটা হয়ে গেছে। এবার আমরা এটাকে রোদে শুকোতে দেব। এই যে ছাদে নিয়ে চলে এসেছি। আর আলুগুলোকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, একটু বলক তুলেই নামিয়ে নিতে হবে। এইবার আমি সুন্দর করে এটাকে একটা একটা করে মেলিয়ে দেব। গরম অবস্থাতেই কিন্তু মেলাতে হবে। পাঁপড় বানানোর সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আবহাওয়া কেমন আছে, রোদ আছে না বৃষ্টি হচ্ছে। অনেক রোদ যখন থাকবে তখনই পাঁপড় বানাবেন, নয়তো বৃষ্টি রোদ এরকম হলে তখন আপনার পাঁপড়গুলো ভালো নাও হতে পারে, ছাতা ধরে যেতে পারে। তখন অযথা কষ্ট করে বানানোই হবে, কিন্তু খাইতে পারবেন না। আর এইভাবে অনেক রোদে পাঁপড়গুলোকে শুকিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, নষ্ট হবে না। এই যে আমার পাঁপড় বানানো হয়ে গেছে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।